নবিল্লাই আর আল্লাহ আত্মীয়তার সম্পর্ক কি? নবী হইয়ে আর আর রোহানি বাপ, আর হইলাম যে নবীর রোহানি সন্তান। নবীর কোরআন শরীফের মধ্যে আছে আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কেরাত আছে যে ওহুয়া আবুন লাহুম, ওহুয়া আবুন লাহুম। নবীর স্ত্রী আর আর মা, নবী আর আর বাপ, নবী আর আর বাপ। এটা লাই আর আর দেশের মধ্যে মা ফাতেমা হয় দিব ই মাত তো আইছো বুঝুন নই ই ব্যাখ্যানে সাইয়ন সাই। নবী যদি আর আর বাপ হয়, নবীর স্ত্রী যদি আর আর মা হয়, তো বাপ হচ্ছে আবার মা কেন? তাহলে এনাকে খেয়াল করে সাই আছে এক কেরাত আছে দে ও আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া হুয়া আবুল লাহুম। নবীর স্ত্রী যদি আর আল্লাহ মা, নবী আর আর বাপ, এবং পৃথিবীর সবচাইতে বেশি দয়ালু ইমানদার আল্লাহ নবী। সুবহানাল্লাহ। তাহলে যেদিকিন হারণে মোহাব্বত হয় ইন কোনো বলা জুরি নয়। মোহাব্বতের যেদিকিন হারণ আছে ইন বেগিন আর আর নবীর হাসে ফাজার। এতাল্লাই মোহাব্বত গড়লে নবীরই করো, মোহাব্বত গড়লে আচ্ছা অনেক হন চাই নবীর তুন উম্মতর প্রতি আর আর প্রতি আর আর নবীর দয়া আছে না নাই? আল্লাহর পরে এই উম্মতর ওর সবচেয়ে বড় দয়া ওই আর আর নবীর দয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিককে মাসফাতত দুই রাকাত নামাজ পড়ি এস্টারা আল্লাহর হাসে সিজদাত যাই, এমন লম্বা সিজদা দিয়ে দে সাদ ইবনে আবি ওয়াক্কাস হদ আই এক দুল লম্বা সিজদা দিতে ইয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন না দেই। আল্লাহর পয়গম্বর যাতে সিজদাতুন মাথা মুবারক তুললে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর তুন জিজ্ঞেস করের ফুসার করের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন সিজদার মধ্যে তো লম্বা সিজদার মধ্যে আল্লাহর হাসে কি প্রার্থনা করিগন, কি দোয়া করিগন? আল্লাহর পয়গম্বর দয়ার নবী, মায়ার নবী, উম্মতের পেয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ সাত আর হাসে যাতে নূ আলাইহি সালাতু ওয়াসসালামর আয়াতুন নাযিল হই, ঘটনা নাযিল হই এডে দিলাম যে নবীর উম্মতে যাতে নবীর নাফরমানি করিগে, উম্মতে যাতে খতা ন মানে গুনাহ করিগে, আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে রে উম্মতুনের ধ্বংস করে দিয়ে এই আয়াতুন আর হাসে নাযিল হওয়ার পরে আই আল্লাহর হাসে দোয়া করি দে পরওয়ারদিগার আলম নূ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নবীর নাফরমানি করিগে, অনর নাফরমানি করিগে, শিরিক গুনাহ করিগে, এই গুনার কারণে যদি তারারে তাৎক্ষণিক আযাব দিয়ে ধ্বংস করে ফেলেন নয় ওগো আল্লাহ ইয়া আল্লাহ আই অনর হাসে একটা অগ্রিম দোয়া করি দে কিয়ামতের পূর্ব মুহূর্তে আগ মুহূর্তে আর কিছু গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত আতাইব ইতারা আমি নবীরে ন দেব, সাহাবীরে ন দেব, তাবিঈন ন দেব, তবে তাবিঈন ন দেব, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল ন দেব, বড় পীর আব্দুল কাদের জিলানীরে ন দেব, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরিরে ন দেব, খন বড় বড় ওলি ওলিয়ত ন দেব। ইল্লা হতুন গুনাহগার উম্মত আইব ও আল্লাহ যদি নাফরমানির সাথে সাথে তারারে আযাব দি একেবারে ধ্বংস করে দিলে ময়দানে মাহশরত আই উম্মত হবে পরওয়ারদিগার আলম অনর হাসে অগ্রিম দোয়া করি দে কিয়ামত পর্যন্ত আর উম্মত হলরে নাফরমানির কারণে নূহ আলাইহিস সালামের উম্মতর মতো একেবারে আযাব দিয়ে রে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। ও নবিয়ুমে রহমত লকব পানে वाला वो नबियों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता कार से दर गुजर करने वाला
खताकार से दर गुजर करने वाला बदंदिश के दिल में गर करने वाला उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया उमार सलना का इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর পয়গম্বরে অগ্রিম দোয়া করি এই উম্মতর নাফরমানির কারণে তাৎক্ষণিক আসমানতুন আযাবাই বেগুনের সমূলে বিনাশ করি দেওয়ার এই সিস্টেম নিয়ান উম্মতে মুহাম্মদিয়াতুন মনসুখ করে দিয়ে দে, রহিত এবং বিলুপ্ত করে দিয়ে দে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সিস্টেম আগর গান তাইলে এটা আইরে কি ওয়াজ নদ দে কি ওয়াজ গরদ দে নাফরমানির কারণে কত আগে তত্তাডালা দিয়ে সাইজ করে দিতে আর ইয়ান আল্লাহর নবীর অবদান, নবীর দয়া উম্মতর প্রতি। এত আল্লাহ দয়ার হারানো যদি মোহাব্বত করা বড় দয় নবীরে মোহাব্বত। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতুল্লাহ ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করিবেলাই পৃথিবীর শুরু লগ্ন হইতে দুই প্রকারের পথ এবং পদ্ধতি আল্লাহ চালু রেখে সিস্টেম দুয়া গইদে কিতাবুল্লাহর পদ্ধতি আর গইদে রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে এই কিতাবুন বুঝাই দিয়ে আল্লাহর নির্বাচিত বান্দাসমূহ ব্যক্তি যারা হয় আরা শুধু কিতাব মানি ব্যক্তি না মানি তারাও গুমরা, আর যারা হয় আরা শুধু ব্যক্তি মানি কিতাব না মানি তারাও গুমরা, আর যারা কিতাবও মানে ব্যক্তিও মানে ইতারাই সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকত আল্লাহ যত রিজালুল্লাহ আল্লাহর নির্বাচিত ব্যক্তি ফাটাই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে শুধু একজন ইবইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ান আর কথা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হই হাদিস শরীফত আছে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের মধ্যে আই মুহাম্মদের শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই, আবার সমস্ত উম্মতের মধ্যে আর উম্মতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই। শুধুমাত্র আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে জিবার স্থান ইবইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন বড় রসুল বড় নবী জিবাই জমিনতুন কদম বাড়াইলে সুজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। এবার এমন এক বড় রসুল বড় নবী জিবাই জমিনত তাই শাহাদত আঙ্গুল দি ইশারা করলে আকাশর চন্দ্র দুই টুকরা ওই দুই ফারত পড়ে যায়। এবার এমন এক বড় রসুল বড় নবী জিবাই এক গ্লাস দুধের মধ্যে মুখ দিয়ে খাওয়াইলে এক গ্লাস দুধ দিয়ে ৮০ হইতে ১০০ জন খাইয়ে আরো দুধ বাকি তাহি যাবে, এমন বরকতময় নবী। এবার এমন এক বরকতময় নবী, এমন এক বড় নবী জীবের হাসে মানুষ হলে শুধু সমস্যা সমাধান আল্লাহ ইয়েদে নয়, প্রাণী জন্তু জানোয়ার উট এ সমস্ত প্রাণীল পর্যন্ত জীবের হাসা আয়ের সমস্যা সমাধান করে। সুবহানাল্লাহ। এতাল্লাই খনজ্ঞ মানুষ পরিপূর্ণ ইমানদার বললাই পূর্ব শর্ত ইয়েদে মোহাব্বতে রসুল নবীর মোহাব্বত নবীর ভালোবাসা এন অন্তর তাহাবরি
জিবের দিলত যত বেশি নবীর মোহাব্বত ইবার ইমান তত মজবুত, আর জিবের দিলত যত নবীর মোহাব্বত কমতিতে আইব ঘাটতিতে আইব ইবার ইমানও তো তত ঘাটতিতে আইব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, জিবের ব্যাপারে আল্লাহর পয়গম্বরের নিজে বর্ণনা দিয়ে দেন। আল্লাহ আর পর যদি নবী বানানোর সিস্টেম, নবী পাঠানোর সিস্টেম রাহিলে উমরের ভিতর এমন গুণ আছে দে, যোগ্যতা আছে দে, আল্লাহ উমরের বিশ্ব নবী বানাইরে ফাটাইতে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন এক ব্যক্তি জিবের কথা মতো, ইবার তাকাজা মতো, চাহিদা মতো আল্লাহ কোরআন শরীফের 22 জায়গার মধ্যে কোরআনের আয়াত নাযিল করেন। ইল্লা উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়ের হদ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো নানারে মোহাব্বত লাগে সব কিছু তুন, আর বাফরে যদ্দুর মোহাব্বত নগরী তার চাইতে বেশি অনরে মোহাব্বত করি, মারে যদ্দুর মোহাব্বত করি তার চাইতে বেশি অনরে মোহাব্বত করি, নিজের ফোয়াশা জাগা জবিন ইনরে যদ্দুর মোহাব্বত করি ইয়াতুন কোটি গুণ বেশি আমি ওমরে অনরে মোহাব্বত করি ইল্লা মিন নফসি, কিন্তু আয় আর জানতুন বেশ মোহাব্বত অনরে নগরী। হনা হদ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, উমর এখনো তুই পূর্ণাঙ্গ পরিপূর্ণ কামেল ইমানদার হইতে না পারো। হযরত কামেল পূর্ণ পরিপূর্ণ ইমানদার হইবে আল্লাহ তো ক্যাঙ্গরা বলিব। হয়তো তোমার মা বাপ ভাই বেড়াদার আত্মীয় স্বজন নেতা নেত্রী দল ইত্যাদি ইনতুন আর বেশ মোহাব্বত করি তোমার জানতুন বেশ মোহাব্বত নগরলে তখনও তুই পূর্ণ ইমানদার হইতে নয়, তোমার জানতুন বারা বেশি আমি নবীর মোহাব্বত তা করিব। এন হনের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করিয়ে ডিসিশন সিদ্ধান্ত লদ্দে, হুজুর এই মুহূর্তে আয় ঘোষণা দিলাম আমি উমরের সবকিছু এমনকি জানতুন বারা বেশি অনরে মোহাব্বত করি। আল্লাহর পয়গম্বর হদা আল আন ইয়া উমর, উমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়ে এখন তুমি পাক্কা ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা যার অন্তরত যত বেশি থাকবে ইবইদের তত বেশি পূর্ণাঙ্গ পরিপূর্ণ ইমানদার। হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আর উম্মতল অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না পারিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার অন্তরত, তোমার বাপত্তুনো বেশি নইব, ফুয়াত্তুনো বেশি নইব, পৃথিবীর সব কিছুর চাইতেও আমি নবীর মোহাব্বত যতদিন বেশি নইব ততদিন পর্যন্ত লা ইউমিনু পরিপূর্ণ ইমানদার হইতে নয়। পরিপূর্ণ ইমানদার হইবেলাই অন্তরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ইয়ানইদে পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। এখন মুহাব্বত হয় যে জিনিস ইয়ান বলা জুরি না পারে, বলা জুরি পারিব না, বলা জুরি চিবি ধরি গাছ জুড়ে কদিন হাম ঘরে দে আছে জাগা দখল করিতে দে মোহাব্বত লইতে রে কি রব মোহাব্বত হদিন গাছ জুড়ে হয় না। মোহাব্বত জিয়ে না জিয়ে আজহুত মোহাব্বত হয় যে মাইলানুল কলবি ইলা শাইইন, অনেকখান জিনিসের মিকে অন্তর্ধাবিত হন যার প্রতি মোহাব্বত সৃষ্টি হইয়ে নিজেরই নান করে সাজাইতে জন মোহাব্বতের মানি দিয়ে
এখন কদিন জিনিস আছে যে বলা জুড়ি গাছ জুড়ে পারে, কিন্তু আর কদিন জিনিস আছে দিন বলা জুড়ে গাছ জুড়ে না পারে। এত কেন তো মহাব্বত। তা আর আছে নবীরে মহাব্বত করি, নবী কি আর বাধ্য করি কি না। অত মহাব্বত জিনিস জিয়েন আছে, কি হারণে মহাব্বত হয় এ হারণী বেগিন আর নবীর ভিতরে আছে। যেমন 1 নম্বর সুন্দরের হারণে মহাব্বত হয়, কির হারণে জামাল, সুন্দরের হারণে মহাব্বত হয়। আচ্ছা আর নবীর সৌন্দর্য, আর নবীর সৌন্দর্য কিরকম? ইসুফ আলাইহিস সালাম না নব না পক্ষপাতিত্ব করার না না। আর নবী সুন্দর হইলে সুন্দর এই পৃথিবীত হনো কি যারা দেখি ইতারা বিয়ে গিয়ে ইতারা হল্লা হাডাই মিলে যুদ্ধর মাঠত ই নাই বর্ণনা করিতে কিন্তু। তবে দূর হইতে গিয়ে সৌন্দর্য ইয়ে এনারে 2 ভাগ করি। আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়ে দে তামাম পৃথিবীত, আর অর্ধেক সৌন্দর্য দিয়ে দে খালি গাই ইউসুফ পয়গম্বরের। ইউসুফ পয়গম্বর সহ তামাম পৃথিবীর সৌন্দর্য বেগিনে কান্দি করল, আর নবীর সৌন্দর্যের সামনে কোন তুলনাই করা হবে। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর সুন্দর দে ইবের সৌন্দর্যে মিশরের মাইয়ে বল আর ছাড়ে মিলে জুলাইখা যাতে ইউসুফের ওর আসক্ত হয়ে মিশরের মাইয়ে বল এবার গেল যে ওটি তিয়োগন রানী, বড় রানী গোলামর ওর কেন আশেকে গেলি গে মানুষ কি হইব? যার যারা কেমন ফসল চাপবি যায়নি তোর ইজ্জত তো তুই কমাই দিয়েছ। গোলামর ওর কে আসে গেলি তখন জুলাইখা হতে কেল্লা আসে কি না তারা কেন করে বুঝাই দিয়ে আমি তো হতা হইরে বুঝাই নিতে পারে। সদিন জিনিস আছে তো মুখের বাসায় প্রকাশ করি নিতে পারে, প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে পারে। আরেক দিন ইউসুফ আলাইহিস সালামের জুলাইখাই মেয়ে ফোনের দত দিয়ে ঘরের মধ্যে দত দিয়ে রে প্রত্যেকজনের আতর মধ্যে একটা চুরি দিয়ে ওকে মোসাম্বি দিয়ে ইতারা হাত দিব যার গুনতে হাড়ি হাড়ি হক। হয়তো এই যুগের মধ্যে মেহমানদারের দস্তুর নিয়ম পদ্ধতি সিস্টেম আসিল দে যার গানতে হাড়ি হাড়ি হন, অথবা ইয়ত মধ্যে মুস্তকিল জুলাইখাই অর্ডার দিয়ে দে হাড়ি খাই বললাই যেহনো সুরত ইতারা হাড়িতে হন। এখন জুলাইখাই ইতারা হাড়ি বললাই অর্ডার দিয়ে ইতারা খাড়া আরম্ভ করিয়ে ফুসা যেতে আরম্ভ করিয়ে ইউসুফ আলাইহিস সালামের হদ উখরুজ আলাইহিন্না, তুই কে ইতারা সামনে দাঁড়িয়ে যাও কিছু কইবা দে না, এনে শুধু আড়িয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম যাতে আড়িয়ে যার ইতারা যাতে দেখে ইকে সাত আছে ইন্দে খাড়াত আছে খাইতে খাইতে মুসাম্বি খাড়িয়ে রে আতর দাঁড়ি মিলে রক্তর হাল গিয়ে চোখ ফিরে দিতে পারে শুধু আত খাইতে যেন আরো কি হর কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইবে তো কোনদিন মানুষ দিতে পারে, যোগ্য আল্লাহর সম্মানিত ফেরেশতা হইবে তো এন কেন সুন্দর। জুলাইখা হাত সাহাই 3 মিনিট তারা সই নেওয়া ভাড়া 60 বছর আগে হ্যাং করে সহ্য করবি। ইয়ে তারা 3 মিনিটের ভিতর আত ছাড়িয়ে রক্ত নেলা দিলি। আর এই যে সুন্দর ইবারে আয় সাই সাই রে 45 বছর পর্যন্ত ক্যাং করিয়ে রাজ বরদাস্ত করবি। হদ ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, ইউসুফের সৌন্দর্যের ওর আশা করিয়ে আত ছাড়ি ফেলে দেব মিশরের মাইয়ে বল। আর নবী সুন্দর, আর নবীর সৌন্দর্যের ওর আশা কই হন মাইয়ে ভয় আত খাইতে দে নয়। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত নিজের গর্দন হারাই। সুবহানাল্লাহ। জামালে হুসন ইউসুফ পর ফকত আশক जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है।
तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তুলনা আর নবীর সৌন্দর্য আর অনেক বেশি। সুবহানাল্লাহ। হদ যে সমস্ত মাইয়ে বলে ইউসুফ আলাইহিস সালামের দেইরে আথাইতে উন যদি আর নবীর দেই তো আপন গদ্দন দাঁড়ি বলে তো আর নবীর সৌন্দর্য এদের রকম। আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা কায়নাত সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবাররাতুম মিনাস সামা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে হদা আর নবী কেন আছিল, হদ সৌন্দর্যের পাওয়ার কি রকম আছিল। আয়েশা সিদ্দিকা নিজে হদ ও দুনিয়ার জগতের মানুষ তোমরা ব্যাগুণতন মিলি সূর্য আছে দগ্গ ইবা উড়ে দে সকাল বেলা পূর্ব দিক থেকে, আর আমি আয়েশার তুন সূর্য আছে দা খালি গায়ে উগ্গ আমার সূর্য উদিত দে এশার নামাজের পরে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুকা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আয়েশা সিদ্দিকা হদ পৃথিবীর তুন গুড়ায় গো সূর্য, আর আমি আয়েশা সিদ্দিকা তুন খালি গায়ে গো সূর্য। তোমার আর সূর্য উদিত হয় যে সকালবেলা পূর্ব দিক থেকে, আর আমি আয়েশা সিদ্দিকার সূর্য উদিত হয় যে বিকাল বেলা এশারের পরে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার বর্ণনা জিবরাইল আমিনে কি হয় হদা পৃথিবীর শুরু হইতে শেষ পর্যন্ত মশরিক হইতে মগরিব পর্যন্ত আগাগোড়া সাইর গি ভ্রমণ করবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তুনবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তুনবারা বেশি সুন্দর দৃষ্টিনন্দন ইল্লা হন মানুষ আই तमाम পৃথিবী দূরিয়ের না দেই। সুবহানাল্লাহ। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা শায়ের রাসূল ইবা কি ঘর হদ ওয়া আজমালা মিন ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত শায়ের রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আর এই চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন বারা সুন্দর আর কোন জ্ঞান না দেই। আবার দেখকে মুকেনে ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর পৃথিবীত কোন মাই সন্তান জন্ম না দে। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, ও নবী আল্লাহ ওনারে বানাইতে সমস্ত ত্রুটি মুক্ত বানাইয়ে। খুলিকতা শব্দ আইও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সেরা যোগ্যতা সম্পন্ন খনিকেই নেই, কোনো দাগ নেই, দোষ নেই। চাই আবার ইম বলি মনে করিবে খুদা মনে করিবে তো লাহ তো খুলিকতা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সমস্ত ত্রুটি এবং দোষত্ব আল্লাহ অনরে পবিত্র করি গিয়ে কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ তামাম পৃথিবী বানাইয়ে দে আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো। ও হাবিব, ও আমার নবী, আল্লাহ অনরে বানাইয়ে দে অনর ইচ্ছা মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে হুজুরের চেহারায় আনোয়ারিয়ান এমন সুন্দর আছিল রে। ইসলামের শুরুর যুগত যাতে বেঈমান কাফের হলে ইসলাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানুষের যাতে করে ইসলামের দিকে আইতে না দেয়, কাফের হলে যত পদ্ধতি আছে বেগিন গ্রহণ করি মানুষ মুসলমান নয় হতে এত একটা পদ্ধতি অজর মৌসুমত
মানুষ শুধু মুড়ে মুড়ে দিয়া গাড়া দিত তুই তেরা সেরকে 500 কেরাত ফরা দিয়ে আগে কি হইয়ে আদে বাইরের দেশত তো মানুষ জন আইব তোমার আইতে আরে দুগো কেরাত ফরাইও কি কেরাত হদিয়া তো ধর্ম হনবত মক্কার ভিতরে আছে আর হাজার অজর সিজনের মধ্যে বাইরের দেশত তো মানুষ আইব দে ইতের আল্লাহ যদি মোহাম্মদ আল্লাহ সাক্ষাৎ হয়ে যাগই হনুকিয়ারে যদি ইমানদার বানা ফিলাই ইমানদারি যদি বাইরের দেশত যাগই তুলি ইবার ধর্ম আর এটা মক্কা ভিতর সীমিত ন তাই ইবে তো গোটা বিশ্বব্যাপী হয়ে যাবি এটা বাইরের তো ইবে তো মানুষ অনুযায়ী নিবেল দেখা নগরে তোমরা এবার বেফার সদিন আজগফি হতা হইবে কি হইও ওটা 1 নম্বরত হইবে তো ও তুমি সত্য আসিও কিবা হইবে হয় মুক্ত আসি তো জিয়ান আল্লাহ ইসয়াং ঘুরি যাইও গই এটা মক্কার মধ্যে গো ফল আছে নাউজুবিল্লাহ ফল মানে হতা হারে আর নবীরে ইবে বাইরে বাইতুন পার্থক্য করে বাফতুন ফুয়ারে পার্থক্য করে তোমরা এবার হাসান যাইও এ হতাইন বাইরে তো না আইব দিতে তোমার একা হইও অজর সিজনত কাফের হলে মুড়ে মুড়ে মানুষ টিয়া করাই দিয়ে যাতে করি বাইরের কোনো মানুষ আইরে আর নবিল্লা সাক্ষাৎ নয় ইতেরা সাথে ইসলাম ধর্ম ইবইদ মক্কার ভিতর তাহ খনবত মুসুরি দিও কিন্তু আল্লাহর ইচ্ছা দিবে শুধু মক্কাল্লা বানাই দে নয় নবী এবারে তাম বিশ্বব্যাপী রসুল হিসাবে রহমাতুল্লিল আলমিন হিসাবে বানাই এবার ধর্ম শুধু মক্কা তাগুদ নয় তাম পৃথিবী ব্যাপী হইব আল্লাহর মনস ঈদের নবীর ধর্ম বিশ্বব্যাপী হন কাফের অলর প্লান ঈদের মক্কার ভিতরে তাহন হার গান হইব কাফের গান হইব না আল্লাহর গান হইব তুই ওই কিস মানুষ কইছি এবার তো মুসল্লার ইতেরা ও হতইছে না এসে দিয়ে ইয়মনত তো কি আল্লাহ আজকে তো এসে দিয়ে আচ্ছা জিয়ান আল্লাহ এসে ঘুরি যাই হোক বুঝিও না এটা কি আল্লাহ দেখানো করিও এরকম নতুন ফল উঠি নাউজুবিল্লাহ মিন জালিক ইবার নাম বলে মুহাম্মদ আর এতদিন হইতে বাপদাদা 14 গোষ্ঠী হইতে ধর্ম পালন করি করি আজ যে কি সুন্দর সুন্দর এক সপ্তাহ থাকে গো খোদাই খেং কম লাগে দে কথা শীতকাল্লা হজেন লামাই এল্লা খোদা লামাই দে ইয়েজেন শীত পরে দে বেগুনে জামফা সুইটারি লামর আরবের মধ্যে কেন দস্তুর আছিল দিতার মৌসুমে খোদা ফাল্টাইতে কবিলে কবিলে কেবুত এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা হদি হইলে কম লাগে দে কথা ইয়া ইবে আইরে হদ বলে আর বেগুনে মিলিয়ে বলে খেলারে বাদত দিতে হাঁটা দে কথা এই বৈষম্য কোনোদিন তার দেখতে তোমরা বেলা দেখানো করবি তো জুনরে মানা করি কি বেগুনা হক দে হদা আর তো তুই মাথার মধ্যে নো আসি তুমি যে তো হইও ইয়ানাকে ইয়াদ করা দিয়ে ভালো দোয়া করো ই বললা দেখা করো সারা যেন আল্লাহ আরে মক্কা তো বাইন্য করো এলে যে দুগুণরে মানা করি কি বেগুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে এডি এর মধ্যে অনেকেই আইরে কিছু হুসান না লয় শুধুমাত্র আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারিয়ান দেই বেগুন পাগল হই এমন সুন্দর মানুষ জিন্দেগিত মিশাটা হইতে নয় ওগো আল্লাহর হাবিব আর কিছু বুঝাল্লাহ হইতে নয় হাত বাড়াই দিও না ওনার গোলাম বনিয়ে নিজের দেশে যাই সুবহানাল্লাহ হাকিকত কি খবর দেনে बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहंशाही का जिसके पाँव कदम चूमे वो फकीर आया मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया सहाबे रहमे बनकर रहमतुल लिल आलमी आया सहाबे रहमे बनकर
रहमतुल लिल आलमीन आया। वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी। वो आए नग़्मे दागू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था। वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। মক্কার কাফের হলো সাইয়েদ আর নবীতুন পৃথিবীর মানুষের দূরে সরাই বললাই, আর আল্লাহ আর নবীরে বানাইতে এঙ্গরি বানাই দে দুশ্মনে পর্যন্ত আর নবীর প্রশংসা করতে বাধ্য। মুসলমান বন্ধু মুরব্বী হল, আল্লাহর পয়গম্বরের চেহারায় আনোয়ারের সৌন্দর্য এমন পাওয়ারফুল আছিল রে, জিবাই দেখিবা আশিক হই, জিবাই দেখিবা পাগল হই। এটাল্লাই সুন্দর 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 যত সুন্দর আছে সবচেয়ে বেশি সুন্দর ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে সুন্দর। হদ 14 তারিখকে ছান যেইলা নাকি চন্দ্র মাসের 14 তারিখ হইলে সানর যেই সৌন্দর্য ইয়াত তুনবরা আরো বেশি সৌন্দর্য আছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দাওয়াত দিয়ে রাতিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে এদিন ঘটনাক্রম আছিল যে আরবি তারিখ হিসেবে 14 তারিখ রাইতে 14 তারিখকে রাই চন্দ্রই আনে নিজের সমস্ত আলো গতি পাওয়ারিন দি তাম পৃথিবীর আলোকিত করে। সাহাবী ভাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে তশরিফ রাখকে বসে খতম বলে দৌড়ি যাই রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হুজুর সাহেব আবার বাড়ির দৌড়ি আই রে 14 তারিখে সান হুজুর সাহেব এলে একবার না দুইবার না হয় একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কিরো আয় তোমার ঘর না মানে তুমি এটা কথা হাক্কাত দেখে তুই কে হতাম ঘর ভিতর হতাম বার ঘর সাহাবী বা হতিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনেকবার ওনার চেহারাই মুবারক চাইলাম, অনেকবার 14 তারিখকে সানো চাইলাম, হুজুর আয় কেন সিদ্ধান্ত লইলাম আয় দিলাম দে খোদার কসম ওই আল্লাহর কসম জিবাই অনরে সত্য নবী হিসাবে পাঠাইয়ে সেই আল্লাহর নামে শপথ করি হইতে 14 তারিখকে চন্দ্রের চাইতেও অনর চেহারার সৌন্দর্য হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। চাঁদ সে তশবিহ দেনা ये कहाँ इंसाफ है, चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है, चांद पर है छाया मदनी का चेहरा साफ है, चांद पर है छाया मदनी का चेहरा साफ है। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুন্দর, আল্লাহ যেহেতু পৃথিবী তার কেয়ারে না বানায় সুন্দরের হারণে মুহাব্বত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করার নাম এক নম্বর জরুরি। আরেকখান হারণে মুহাব্বত হয় ইয়া নাই যে গুণের হারণে এর হারণে। আচ্ছা পৃথিবীর যত জ্ঞানী গুণী মানুষ আছে সমস্ত জ্ঞানী গুণী মানুষ ব্যাগুণের জ্ঞান জিয়ান দি যাইরে সিলিন্ডার করে ইয়ান দি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান মাত্র স্টার্ট মাত্র শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন কি
আল্লাহ পাক রব্বুল আলামিন আগের সমস্ত নবীদের যেদিক এলম দান করি, জ্ঞান দান করি, এবং কিয়ামত পর্যন্ত যেটুক গুণরে আল্লাহ জ্ঞান দান করিব, সমস্ত জ্ঞান ইম ব্যাজ্ঞানীরা আর নবীর জ্ঞানের সামনে কিরকম সমুদ্রতুন অজ্ঞ আঙ্গুল বুড়াইয়ের তুলিলে যে পানির ফুড়া আছে, এই আঙ্গুলের মধ্যে বাইজে দে পানির ফুড়াইব ইয়ে সমস্ত ব্যাগ গুণের জ্ঞান পুরা সমুদ্র ইয়ে আর নবীর জ্ঞান। আর নবীর জ্ঞান সহ সব জ্ঞানীয়র জ্ঞান ব্যাগ গুণ যদি এর একখান্দি করা যায়, এটা যদি অজ্ঞ সুচ বুড়া যায়, এই সুচের মধ্যে যেই পানি উঠে আর নবী সহ সমস্ত নবী রসুল গোস কুতুব আব্দাল ওলিয়া বুজুর্গ আলেম মুফতি মুহাদ্দিস ফকিহ ব্যাগ গুণের জ্ঞান ইদে ওই উশের মাথার বাইজে পানি আর সমুদ্র ইদে আল্লাহর জ্ঞান। সুবহানাল্লাহ। এতলা জ্ঞানের কারণে গুণের কারণে যদি হনিকের মুহাব্বত করা বড় দয় ইও দাদা আর নবীর মুহাব্বত করা কিয়া ওহি আইয়ন সারহ শুধু বিবেক এবং বুদ্ধি দিয়ে আর নবী যে সমাধান দিয়ে সেই যুগত সমস্ত ব্যাগুণত্বন এই সমাধান ইয়ানরে যুগশ্রেষ্ঠ সমাধান হিসাবে স্বীকৃতি দিয়ে বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি দিয়ে করি। যেমন কারিতে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হক উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকুন আল্লাহ নবী রসুল বানাই ব্যাগুণ আকলের দিক দিয়ে পরিপূর্ণ, আর সবচাইতে বেশি আকল আওয়াজ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মানুষ উগ্রে বলো বদরের যুদ্ধের মধ্যে ফতারা না ভাই খুঁজি না ভাই কাফের একদম মুসলমান হলো দলভিত ঢুকি এতে তো যুদ্ধ আছে সামনাসামনি ইয়ে জীবে যুদ্ধ হয়, ও তো আইরে ধুম করে ফেলা ইরে গেই ইন যুদ্ধ নয় সন্ত্রাসী, এতে যুদ্ধ আছে সামনাসামনি। একটা হদি কাফের বদরের যুদ্ধ, আর একটা হদি মুসলমান। কাফের 1000-এর ঊর্ধ্বে, মুসলমান মাত্র 313। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের কমান্ডার, সাহাবায়ে কেরামল আছে, কাফের উপর ফতোয়া না ভাইরে বলে মুসলমান হলো ভিতর ঢুকে, মুসলমান হলে কাফেরই বের ধরে গেলে ঠিক আছে। তার নাম কি? আদার নাম আব্দুল্লাহ আব্দুল উজ্জা কা হই দেরি কাফের নাম তোমার, তুই তো কাফের হ, তোমরা কি মুসলমান নাকি? হদ আর তো মুসলমান হদা বলে ঢুকিকে দিয়ে হদ ঢুকে যেতে হবে দিকে তাল্লা হদা আছে কি তারা মানুষ হজম হ ইতে হদ ওয়াল্লাহ লাকাসির এবার আরো বড় গাছ তালা অনেক কেন জানি বেশ বুঝে ফেলে হয়তো ওয়াল্লাহ লাকাসির মানে বোধ এবার আর সেটি গিয়ে সাথে কি বোধ শুনছে এবার না হদ দেন ও ডরাইবার লাগবে। সাহাবাই কেরামল হদিকটা টুসি মেরে মিয়া খুলে হচ্ছি সিয়েরা বদলা দিয়ে খানটা যে এত হত ইবারে হুমকি দমকি দের এটা হাতাহাতি শুরু করে দিয়ে তাহাতি না তার নাম এটা হাতাহাতি গেল। আহা আল্লাহর পয়গম্বর ভিতর তো ডাক মারের কিরো খেয়ে নাই তোরা তাহাতি না তাহাতি গে ঘর হদুজুর কাফের গাড়ায় ঢুকে যে ইবের তো না এঙ্গরি ফুসল দিতে রা খবর না হদ দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে হদ ও এই যে সারি যে কান নগরি ও তো আবার কে এসে কি কাফের গাড়ি দেখি দাহি আগে দিটা হদি বগরে হদ দিতে রা তোমলা জিং করি কি তুই গুসা নই তেরা না জানবে তোমার খজন আছে গেলে তোমার আর জনের হইতে ইনা বেন হইও গমাজন দা আছে বাড়ির ভালো আছে না দা আছে তোমার তো হাতের মধ্যে উঠব লাগে দে হুজুর হাতক বার করে দিয়ে হজন আছে ইয়ার নহজ কিন্তু এনে হাতের মধ্যে উঠব লাগে সদায় হাতের মধ্যে উঠ লাগে দে দর্শক উন্মানি না ডর উন্মান ছোট ছোট যুদ্ধের ময়দান বলে যাই না 100 জন হাইতে
আর 10 হয়তো তারা মানুষ হজে না এটা ভাই হয়তো আইন হওয়ানো করি বকল কিছু লফজ দিয়ে হওয়ানো করি এক হত্তর মধ্যে উঠব লাগিয়ান ফসল লইয়ান আর মানে তারা মানুষ হজে না গণ্যি দে তাহলে তারা মানুষ আসল যায় হাজারের মতো ইতে হয়তো আইতে নহল কেন জানিলে হয়তো কে নহলেও জানিবার পদ্ধতি বাড়ি গরন ইন আল্লাহ আর ফিতরি ভাবে জানবে কিন্তু সুবহানাল্লাহ এটাল্লাই যত প্রকারের বুদ্ধিজীবী হল আছে সমস্ত বুদ্ধিজীবীর বুদ্ধি জিয়ান্দি সিলিন্ডার করে আর নবীর বিবেক এবং বুদ্ধি জিয়ান্দি মাত্র শুরু হয়ে যায় সুবহানাল্লাহ যেমন আরোগ্য মেশাল দিয়ে যে প্রতিবেশী করে বলে মানুষ কষ্টদের আর দেশের মধ্যে এখন প্রতিযোগিতা লাগাইয়ে হারে খনে কত বেশি কষ্ট দিবে বিশেষ করে প্রতিবেশীরে যে যত বেশি কষ্ট দিতে রে ও কুটিপতি হল শিল্পপতি হল লাখ টিয়া দি কোটি টিয়া দি গর বান্ধ বালা কথা চাদর পানি নলি দিয়ে রে গরিব মানুষের সনর দিকে এলা দিয়ে যখ ইটা তুমি বল নাই খল নাই টিয়া নাই কি আর বিচার দিনে ভারের দুনিয়ার যদিও বা বিচার নহলেও আখরাতত বিচার হইবে মনের রাস প্রতিবেশীরা কষ্ট নদ্য হাদিস শরীফত আছে মা জালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু হযরত জিবরাইল আমিন আর হাসে যতবার আসে এতবার আরে আল্লাহর পক্ষ তো নির্দেশ দিয়ে দেয় ও নবী প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশীর হক আদায় করো হদা তুন এন পর্যন্ত লাগিয়ে দাও না আরেকবার আইলে প্রতিবেশীর সম্পত্তির ভাগ দিতে হইব নি প্রতিবেশীর হক আইলে আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস জিবের হাদিসের দরজের মধ্যে মুকাব্বির লাগিতে হদ 1170 জন শুধু মুকাব্বির এত তো মেঘনো আছে আওয়াজই বা পৌঁছিব কেন এক জায়গা দু হাদিসের দরজ দেন উজুরের আওয়াজ দু যার ইয়ত্তু আরেকজন দিয়ে এর আওয়াজই বা নকল করে ইয়ত্তু আরেকজন এক করতে প্রায় 1170 মুকাব্বির লাগিতে হদ এই দুগুণ হাদিসের ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী দেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে লেখা দেয় এবার প্রতিবেশী আসলে বলে ইহুদি আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী প্রতিবেশী মানে রুমমেট রুমের প্রতিবেশী এক জায়গা আব্দুল্লাহ ইবনে মুবারক তা হ্যাঁ ইয়ার ফাঁসদি একজন একদম বাসা বাড়ালে তা হ্যাঁ মানুষ ইহুদি ঠিক আছে তো বাসা না হাটের দেয় এটা একখান সাইন লটকা দিয়ে এই বাসা ভাড়া দেওয়া হবে হ্যাঁ লেখকে দেয় এলে না দেন এটা অন্যান্য জিনিস রাতা আছে বাসা আছে বেগিনের বাড়া হয়ে যেতে মাসে 1000 এখন মানুষ করতে বলে বাসা লাগে আর ওই ইহুদি এবার হাসে গিয়ে হয়তো তুমি বাসা ভাড়া দিবে নাকি হদুন 2000 এনগান জুলুমি হাম এটা বেগিম বাসা 1000 তুই 2000 কা হতে না বাসার ভাড়া 1000 নি আর 1000 ভিন্ন জিনিস কারণের বিল হতে না ফানি হতে না তোর রুম বেগিন 1000 তোমার কেনকা 2000 হতে 1000 হইতে রুমের ভাড়া আর 1000 হইতে আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী তেরব দিয়ানোর ভাড়া কিয়া হতে আইবার প্রতিবেশী হইরে এতদিন পর্যন্ত হায়াত ছাড়াই দে এক চুল পরিমাণ আব্দুল্লাহ ইবনে মুবারকর কারণে কষ্ট না ভাই সুবহানাল্লাহ এটা লাইফ প্রতিবেশীরই তো দূরের কথা সাধারণ কোনো কি আর কষ্ট না দিল কোনো কি আর কষ্ট না ওগো ফিয়ারা কষ্ট না আল্লাহর ওলি হযরত মাওলানা শিবিলি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গা দোয়ানত তো কোনো চল কিননি চল কিনে না কেজি মাভা আর কেজি চল দেব হইয়া চল দিয়ে চল কিননি চলুন লজিরে ঘর দিলে খোলা এটা দেখাতে ফিয়ারা গো আব্দুল্লাহ ইবনে শিবিলি রহমাতুল্লাহ আলাইহি বলে ফিয়ারাইবে দেখিয়ে চলুতুন ফিয়ারাইবে বাড়ি হত নিকেজার একখান টিস্যু লইয়ে রে ওই ফিয়ারাইবার একবার টিস্যুত লই সুন্দর করে নমরা ফান করি বাতাসও যায় ফান করি দৌড়ি ওই দোয়ান জিয়ানত তো চলগিন নেই ইয়ানত গেই যাই রে হদ সদর আর এখন চললে গেলে তো বস্তা সন্ন্যত দিয়ে দেয় দিবে তো এটা যাই টিস্যু ইয়ান খুলি রে ফিয়ারাইবে দিয়ে সদর হদ কিরকম মলে সব কি কর হতে ফিয়ারা দিতে কে শুনতো না দোয়ানতকে তুমি ফিয়ারা দাও হাত দোয়ানতকে ফিয়ারা দাও হতে বেজে তুলো গিয়েটা লইছি রে আচ্ছা তুলো গি মানে তুই আর চল দিও দেখ কেজি চলির ফুঁয়ারে ফিয়ার আইবে গেই
ফিয়ারাইবে আই ঘরত চলুন ঘরত লই যাই রে ডালানোর সাথে সাথে দে ফিয়ারাইবে এক দূর একে যার আরেক দূর একে যার ইয়ান তো নাই বুঝতে কি দে ওইটার ইবের হন জোর মা বাপ অথবা স্ত্রী স্বামী হোক ইবের অজ্ঞ জোর তোমার এই জায়গায় ইয়ানত আছে ইবের তোয়ার আট দ্বারা অজ্ঞ ফিয়ারাইকে কষ্ট পাইতেও এত আই টিসুট করি রে ফিয়ারাইবে যে জায়গার ফিয়ারা এই জায়গা আনি দিয়ে দে কিয়া আট দ্বারাই আল্লাহর অজ্ঞ মখলুক ফিয়ারাইও কষ্ট নয় সুবহানাল্লাহ মাই খরো মসহাফ বসুজো আত শানদার কাবাজান মাই খরো মসহাফ বসুজো আত শানদার কাবাজান সাকিনে বুত খানাবাসী মুর্দ মাজারি মকুন সাকিনে বুত খানাবাসী মুর্দ মাজারি মকুন প্রতিবেশীর তো হস্ত নদ্যম তো নদ্যম ওগো ফিয়ারারও হস্ত নদ্যম ইয়ে নই দা আল্লাহ নবীর চরিত্রের সর্বোত্তম দিক সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি হনো কি আর কষ্ট না হবে হনো কি আর কষ্ট না এক যুদ্ধের ময়দান সাহাবায়ে কেরামর যুদ্ধ হাতা সুজা করে ইয়ে যে নজর হাতা সুজা করা পারে এত যুদ্ধর হাতার কি করা হইতে সুজা করা হইতে হতা হই দিন নবুঝস ন বেশি খারাপ লাগে না ইয়ে যে নামাজের হাতার ঠিক করে এত কি এর হাতার ঠিক করতে দে যুদ্ধর হাতার লাইন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন ঠিক করে দেয় ও আতিকে মানুষ অজ্ঞ ইবে তুম লাইন দিয়ে ইয়ে সুজা দিয়ে কিন্তু এবার ফেটেক্কা বড় দেয় লেগে দিবে কেন হাতার তুন বাইরে দিয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতারে সাথ দেবো দূর যাইরে লাড়ি দিয়ে দিবে রকম আঙ্গুরে গুতা মারি উ করে উঠে হদ জোর আর গুতা কামার গিয়া তুই লেনকে বেহা করি গিয়া আজ বেহানাও করি অদ দেহ দয় বেচারা লেন বেয়া করি দেন কি ফ্যাট বড় দে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হদ মারা আজ তো ভুল করে ফেলেই তুমি কোনো ব্যথা পাইও না আর বেশি দুঃখ হয় বেশি দুঃখ পাই যে তো হইয়ে দুনিয়ার কোনো নেতা হইলে কি হইবে দে তোর দুঃখী না তো কিতো লাগে কাজা তোর হনা খাইছি আছে না কি দুঃখে কিন্তু আল্লাহর পয়গম্বর ইবইতে পৃথিবীর সবচাইতে সেরা মুত্তাকি আল্লাহর পয়গম্বর সাহাবী বেজাতে দুঃখ পাই বলে হইয়ে আর নরমগি হই হদ আর একা করি তোলে মাফ করি দিও সাহাবী বেগত দুজোরায় মাফ করতাম নয় বদলা লুফিলাইম অন্যান্য সাহাবায়ে কেরামল বেগ গুণ হদ কিরে আল্লাহ নবী তুন হইলে বদলালর আতিকে টান নভাইয়ের গুতা মার গেরি হইলে বদলালর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যাতে বদলা লইবে হইয়ে আল্লাহ নবী সুজা লাড়িবে ওই সাহাবী বেরাত দি হতলে ধরো আই তোমার জইলে গুতা মার গি তুমিও আর গইলে গুতা মারো সুবহানাল্লাহ এই আদর্শ পৃথিবীর কোনো কে দায়িত্ব নয় এটা আল্লাহর সৃষ্টি জগৎ সর্বশ্রেষ্ঠ আদর্শবান নেতা হইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল বেগুন আতঙ্কিত গিয়ে আশ্চর্য করার কিরে ওড়া তুই সাহস কেন করার আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকত আঘাত করি বললাই যেই শরীরের মধ্যে একদম মাসি বয়ন হারাম মুসা বয়ন হারাম এই শরীরের মধ্যে তুই কিভাবে আঘাত করিবি কিন্তু ইবে শুধু আঘাত করি বললে তুই আর দেন আরো কি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাঠি দিয়ে হতে মারো সাহাবী বা হদ জুর অনার গুতা মারি কেন তো আর শরীরের মধ্যে হওয়ার নয় ইয়ে তো অনার শরীরে হওয়ার আছে তো বদলান একটা পরিপূর্ণ বললাই অনার কুর্তা মুবারক খুলে ফেলে বলুন বুঝুন নয় সাহাবাই কেরাম সাহাবি ভাই যখন আসলে বদলা লইবেলাই করতে নয় ইবের মতলব ভিন্ন আল্লাহর পয়গম্বর সাহাবি যখন সাথে সাথে
নিজের কুর্তা মুবারক যাতে শরীর তুন কুলে ফিলাইয়ে পুরা যুদ্ধের ময়দান ইয়ান আলোকিত গিয়ে সুবহানাল্লাহ। সাহাবী বেগলে লাডি লই আল্লাহর পয়গম্বরের পেট মুবারকত গুতা মারি বললাই সামনে কদ্দুর যাই লাডিও আস্তে করে জমিনত রাহি ফাকাব্বালা বাতানাহু আল্লাহর পয়গম্বরের পেট মুবারকত গসমা দিয়ে ফিসা গিয়ে সাহাবাই কেরাম হত কিরো ওই কি গল্লে আর তো মনে করি যে লাডি বেদিয়ে গুতা মারিবে তখন সাহাবী ভাই গুজরে খাঁদি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনার পালন করি বললাই নিজের জীবন বাজি রাখি যুদ্ধের ময়দানত আগিয়ে গেছে নয় আয় কোনোদিন নতুন বদলা লইম নে আয় আল্লাহর দরবারত দোয়া করি দীর্ঘদিন হইতে ও আল্লাহ পরওয়ারদিগার আলম আত্মনেকা করে অনার হাবিবর পেট মুবারক তো গোসমা হইবার ইচ্ছা আছে ওইপারে যুদ্ধ এনার জীবনের শেষ যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উত্তরে যুদ্ধ এনার তুনা বিদায় লই মই হয়তো আয় শহীদ হয়ে মই এতলাই আজিয়া আল্লাহ আর সুযোগ ইয়ান করে দিয়ে দে উজুর আয় নতুন বদলা লইম না আয় নিজের সন্তানের এতিম বানাই বললাই স্ত্রীর বিধবা বানাই বললাই বেয়ের বেহারা বানাই বললাই আয় নিজের জীবন নাম দিফিলাই বললাই অনর খতার উপর ভিত্তি করে যুদ্ধের ময়দানত আগিয়ে গই আয় কোনোদিন নতুন বদলা লইম দে নয় আসলত মধ্যে দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা আছিল দে অনর পেট মুবারক তো গসমা হাই বললাই সুবহানাল্লাহ ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ में के सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में के सरवर कौनैन एतल्लाई मुसलमान भाई बंधु और मुरब्बी আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থনকিয়ার কষ্ট না দে এমনকি মাসির কষ্ট না দে মুসার কষ্ট না দে আল্লাহর পয়গম্বরের দ্বারায় 63 বছর জিন্দেগি থনকিয়ার কষ্ট না ভাই এমনকি আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থন স্ত্রীর গাত হাত ন তুলে হন খাদমর গাত হাত ন তুলে ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে মানুষকে বিচার লেসি দে প্রতিবেশী জ্বালাত দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি দিয়ে ফয়সালা করে দিয়েন ছয়া আহল আহল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল শবদ বাকিল কাল মানুষ আইয়ে হদ জুর আরে আর প্রতিবেশী বেশি কষ্ট দেয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে সমাধান করি দেখি হয়তো তুই একটা কাম কর তো খসো যা আছে ঘরত ইন লই গাঠি ছোড়া লই রে 3 বছর মাথা জাতি থাক গই কিন্তু মানুষজন আড়ি বেশি তো ফুসাল লইলে কি রে তুই এটা গাতি দেখি তো বলি জন নাকি হলে তো তুই কি হবি না আর মানুষ কষ্ট দেয় অমুকে কষ্ট দেয় আর রাসূলের হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইতি তাই মানুষই বলে শাড়ি বালুস খেতাহানি লই একবারে ইয়ত ফোকানিয়া দিন দিগরিয়া 3 বছর মাথাত করে দিয়ে ইন্দি মানুষ আনি আনি যান তার জন্য হুসাল্লার কিরো মতো বলি জন নাকি হতে নয় তারে গাতিয়ে ইয়স হতে আর ইতে বেশি কষ্ট দেননি তাই যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাইরে বিষের দিয়ে হুজুর আর এটা দিয়ে হয়ে দেন হদিতে কষ্ট দেন না হত আল্লাহর গজব ফুরুখ দিতে মানুষ গম ন একজনে হই আর একজন এসে ইতারও যেতে হতাইয়েন হইয়ে ইতে হত ইতারও ফারাল ভর আর একজন এসে ইতেও যেতে হতাইয়া মুসল লইয়ে ইতে কষ্টদের বলি হইয়ে হইতারও নারকেল গাছ ফুরুক আর একজন এসে এই অ্যাং করতে করতে পুরো মদিনার মধ্যে মানুষ ব্যাগ শুধু ইতার হাইয়ার ঠারাল হতো নারকেল গাছ ফালার দিতার গাছ ইয়েন যেতে সেরিমিককে খবর হইয়ে ইতার তো ইতার মানুষে যাই রে হর ওড়ো ধরো তো মানুষ বেগুন অভিশাপ দেখ হ্যাং করবি হ খ্যানি দেহ তুই বলো মুখর কষ্ট দর হত ইতে হয়তো রসুলের বিষাদ দিয়ে দিয়ে 3 বছর মাথা পাবলিসিটি ইয়ান গরজ দে এটা বেগুন তারও অভিশাপ দে হতো নাকি হতো হতো তাহলে না তো গুড়া গুড়া কাটা হারাত দে দূরে এসে রসুলের হাসে হুজুর আজ জিন্দেগি তা কষ্ট নদ্যম দে নদ্যম ইতে গোসল করলে আর লঙ্গিয়ান তো দুদি মে কাজিতে হয় না সুবহানাল্লাহ আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল
মুশকিলাত তো হাল সওয়াদ বাকিল কাল। এটা আল্লাহ পৃথিবীর যত জ্ঞানী গুণী মানুষ বানাইয়ে সবার সেরা জ্ঞানী দাঁড়ান নবী। হদ হুজুর মোহাব্বত ক্যাঙ্গরি করি গিয়ে মোহাব্বত করানোর পদ্ধতি আল্লাহর পয়গাম্বরে নিজে হইদের ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নত পালন করে, নবীর আদর্শ বাস্তবায়ন করে, ফাকাদ আহাব্বানি ইতারা বেগুন আমি নবীরে মোহাব্বত করে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা যারা আমি নবীরে মোহাব্বত করে ইতারা বেগুনের ঠিকানা হইব দে আমি নবীর সাথে একসাথে জান্নাত। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বেবন্ধু মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের মোহাব্বত লই হনকের দ্বিমত নেই। আরো স্পষ্ট হয়ে দিলাম নবীর মোহাব্বত ছাড়া ইমান পরিপূর্ণ হইতে পারে, নবীর মোহাব্বত ছাড়া কোন মানুষ পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারে। ইয়ান আর কথা নয়, আল্লাহর পয়গম্বর নিজে হয়ে এমনকি নিজের জানত বারা বেশি নবীরে মোহাব্বত করা করিব। কিন্তু মোহাব্বত হয় যে জিনিস ইয়ান তো দেখানো যায় কিন্তু বোঝা যায় মোহাব্বত আছে না নেই। ইয়ান শরীর সশরীরে ইয়ান হন জিসিম নয়, দেখা যাবে ধরা যাবে, তবে ইয়ান বোঝা যায় ক্যাং করে বোঝা যায়। হদ জিবাই যারে মোহাব্বত করে ইবেন নান করে চলতে চায়। আই যদি খ্রিস্টান খেলোয়াড়ের মোহাব্বত করি খেলোয়াড়ের মতো চুল হাঁটি দেয়, আই যদি খ্রিস্টান খেলোয়াড়ের মোহাব্বত করি ইবের মতো গঞ্জি গাছ দিয়ে দেয়, আই যদি ইহুদি নেতারে মোহাব্বত করি ইবের চাল চলনি নাই বেশভূষা গ্রহণ করি দেয়। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত করি আল্লাহ নবীর আদর্শ মতো চলানো করিব না। নবীর আদর্শ মতো চলন ইয়ান হইদা এক নম্বর দলিল নবীর মোহাব্বত আছে দিয়ানোর। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীর মোহাব্বত ইয়ান যার যত বেশি ইবার ইমানও তত বেশি। আল্লাহ ইয়ান হদ দেয় তোমারা যদি এক তীরে দুশিকার এক গুলিয়ে দুশিকার করতেছ, আয় আল্লাহর মোহাব্বত এবং আমার নবীর মোহাব্বত দুনিয়ান যদি একসাথে পাইতেছ তাহলে হামইদা একখানিয়ান কি তোমরা ব্যাগ গুনে আমার নবীর অনুসরণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর অনুসরণ অনুকরণ যত বেশি পাওয়া যাবে আয় আল্লাহ এই বন্দাউনের মোহাব্বত করিব আর নবীও বন্দাউনের মোহাব্বত করিব। যেই হাম করলে আল্লাহর মোহাব্বতও পাওয়া যায় নবীর মোহাব্বতও পাওয়া যায়, সেই হামইদে ইত্তেবায়ে সুন্নাহ আল্লাহর নবীর আদর্শরে সমাজত বাস্তবায়ন করণ। এই হাজিয়া নইদে জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শরে বাস্তবায়ন করণ। সাহাবাই কেরাম হলে যেভাবে গড়ি দেখাইয়ে আর তো কোনোদিন এভাবে গড়ি সাহাবাই কেরামের নাম গড়ি পাইতাম নয়, তবে মৃত্যু পর্যন্ত আমৃত্যু চেষ্টা তা করিবে। আর উড়ক বড়ক চাল চলন বেশভূষ লেবাস পোশাক সকাল বিকাল ব্যবসা বাণিজ্য বিবাহ শাদী সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ এবং সুন্নত যদি আয় ফলো করি দেয় মানি দেয় যদি সামনে রাহিয়ে চললি দেয় তাম পৃথিবী কি হরিকে জানো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হদ দেয় এল্লে উম্মতুন বেগুন আয় নবীর মোহাব্বত করে। আর যারা আয় নবীর মোহাব্বত করে এটার ঠিকানা আয় নবীর মোর একসাথে জান্নাত। সাহাবায়ে কেরামের মতো সুবিধা হইলে মান্য অসুবিধা হইলে ফিসে যাই ময়ান ন কিরে তুই এত বড় আশেকের রসুল তোমার ফুয়ার বিয়ের মধ্যে নাচ গান কা করলে অত ফুতর আল্লাহ বলি না পারিনি তুই ইয়ের মধ্যে তুই নবীর সুন্নতর দি ফুতরার কথার প্রাধান্য দিবি। কিরেও তুই এত বড় আশেকের রসুল তোমার ঘরের মধ্যে বিয়ের সৌদি মাইয়ে ফুয়ানিকে না চাইলে হয়তো ফুয়া ঘুরাবার লাইনে ভারি দে তাহলে ইয়ের মধ্যে তুই নবীরে ফুয়া ঘুরাবার রোদ দি ফুয়ার রোদ দি নবীর রোদ দি ফুয়ারে প্রাধান্য দিও। ফুয়া ঘুরাবার জ্ঞান মান্য আর নবীর জ্ঞান না মানো এই কেদর জন্য তাম পৃথিবী দুনিয়া ইয়ে কি হর কে সাহাবিত না দুইজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষত এক জায়গাত রাষ্ট্রীয় অতিথি গিয়ে গিয়ে রাষ্ট্রীয় মেহমান হানাত এটা বিশ্বের সবচেয়ে বড় বড় নেতা কেতা মন্ত্রী তন্ত্রী বেগুন আসো এটা সাহাবি দুজনে বাদ থেকে বসি আল্লাহ রসুলের পক্ষত প্রতিনিধি গিয়ে এটা হানা হাত দেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত দে হানা হাই বসতি
নিচে বই রহন দস্তরখানা বিছাই রহন দস্তরখানা থন কিছু খানা ফললে ই নেকা করে তুলিয়ে রহন এবং আড্ডি টাড্ডি শুয়ে রহন আঙ্গুল টাঙ্গুল ছাড়িয়ে রহন প্লেট পরিষ্কার করি হন ইয়ে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নত তখন হইবেন না আর তুই খেলা করা বাদ নাই দিনে ব্যাংকত টিয়া ফুরাইয়া রোডত গাড়ি ফুরাইয়া মাথার চুল ফুরাইয়া শরীরত গুস্ত ফুরাইয়া দিলের মধ্যে জবিন ফুরাইয়া আর তুই খেলা হব না না রসুলের আদর্শ এবং সুন্নতি আছে তো ইতারা সাহাবি দুজনে বলে হানা হাত দেড়ে আতিকে হানা কাঁদতে নিচে ফুরগিয়ে অ্যাঙ্গরিয়ান লইয়ে রে হাত তো ডাহা দিয়ে বসিয়ে দিবে বলে অ্যাঙ্গরি লোকমা দিয়ে মানে গুতা দিয়ে এই নাইস ইনকে মানে কি হব আর আসিতে রাষ্ট্রীয় মেহমান হানা গণভবন তো এটা আইরে যদি নিজে ফরগি দেখা নাই খাই এটা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি হল আছে তার আর দিলে ভবিষ্যতে সাহাব মুসলমানের পক্ষ তো এসে তুমি করলে না দান খানা একটা ভরকে দিয়ে তুলে হা করে নাকি হ্যাঁ হইব এটাও হয়তো সুন্নত মারা করেন না না হাসে না হ্যাঁ হইয়ার বলে সাহাবি গরম হইতে কি হইয়ে দে আত্রকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা ও আমার সফর সঙ্গী ভাই তুই কি হইলে আজ দুনিয়ার এই রাজা মন্ত্রী বাদশা ই বেকুফুনের খুশি করি বললাই আয় আর নবীর আদর্শ সারি দিম নাকি নবীর আদর্শ সারি দিম নাকি আশেক খাওয়া দিও না আশেক খাওয়া দিও না আয় তো উম্মতের পরীক্ষা লইলে 18 বার ফিল যাইম নয় এনা আশেক দাবি করে আশেক দাবি করলে সিদ্দিক আকবর করি তারি বোধে ফারুক আজম করি তারি বোধে উসমানে গনিয়ে করি তারি বোধে আলিয়ে মুর্তজা করি তারি বোধে আয়ের তো অনখনবত উম্মত বনি তারি নে যাও উম্মত বললাই হামকি আর মতল্লা নবীর মতল্লা একমত অবরিত তুই উম্মত ইয়ার অধিকাংশ মতল্লা নবীর মতল্লা একমত নবী হর একখান সমাজ হর আর একখান আর সমাজ গান করি নবীর জ্ঞান ন করি নবী হর একখান ফুয়া ছোট হর আর একখান ফুয়ার গান করি নবীর জ্ঞান ন করি তো উম্মতর পরীক্ষা রইলে 18 বার ফেল যাবে দিবে যদি বিশ্ব আসক দাবি করলে ক্যাং ক্যাং লাগে তো গা ওটা যে হতা নিয়ে এত দাবি দাওয়া ই নতুন বারা সবচেয়ে বড় হামইয়ে দাঁড়া বেগুন আজিয়াতুন একবারে এশারত তুনতিয়া এখনো তুনইতে হায়াত ভাই বেশি দামি জিনিস গেলেই হন আর ভাইজান নয় যার যতদিন হায়াত আছে সামনে আজিয়াতুন হন ভেদাভেদ ছাড়া পক্ষপাতিত্ব ছাড়া ফাটাফাটি ছাড়া ইবে ওয়াবি ইবে সুন্নি ইবে খরা ইবে দর ইবে নরম ইবে শক্ত ইবে মিডে ইবে তিতে ই বেকিন হজ্জা ফসাদ বাদ দিয়ে রে এক আল্লাহর হুকুম মান্যম তরিকে হইবে তো নবীর ব্যাখ্যা আবু হানিফার ইয়ানুর উপর যদি সমাজের প্রত্যেকটা যুব সমাজ একত্রিত হইরে যদি আল্লাহর পয়গম্বরের আদর্শরে সমাজের প্রতিটা সেক্টরত বাস্তবায়ন করা যায় ইনশাআল্লাহুল আজিজ এমন এক সময় আইব পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী মুসলমান হলে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের সমাজের প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ এবং সুন্নাহ বাস্তবায়ন করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين يا رب العالمين আজির এই মাহফিলের কবুল ফরমা ইয়া আল্লাহ যারা সহযোগিতা ব্যাগুণ সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ যা বয়ান এই সামনে যা বয়ান হইব এই বয়ানিন পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দিও আয় আল্লাহ আর ভিতর অনেক অসুস্থ ব্যক্তি হল আছে শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা ইয়া আল্লাহ এই মসজিদ এবং ফুরকানিয়া মাদ্রাসার কবুল ফরমা আয় আল্লাহ মসজিদের পার্শ্ববর্তী কবরস্থান যদুগুণ মুরদল সুদেরকে খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দিও আয় আল্লাহ আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমা আয় আল্লাহ যারা বাজি আছে হায়াতে তয়্যিবা দান ফরমা বিশেষ করে আজির মাহফিলের সভাপতি হযরত সাদবাড়িয়া হুজুর মুদ্দাজিল্লুল আলীর হায়াতত বরকত দান ফরমা সেহতত মধ্যে বরকত দান ফরমা আয় আল্লাহ আর মাতার তাজ হিসাবে ছায়া হিসাবে দীর্ঘদিন হায়াতে তয়্যিবা দান ফরমা আয় আল্লাহ আর যারা হাট্টিন আর ব্যাগুনের পক্ষতুন
এই মাহফিলের পক্ষ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের খেদমতত বখশিশ ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। যেদিন শেষ নিঃশ্বাস নিয়ত করিম আল্লাহ আর আগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিম আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.